আমার কিছু প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটা জিনিস তোমরা মেসেজ করছো যে দিদি ঈদের সিনেমাগুলো যেগুলো আসছে, যে সিনেমাগুলো নিয়ে আলোচনা আছে সোশ্যাল মিডিয়ায়, সিনেমাগুলোর মধ্যে সবচাইতে পরে প্রিন্স কেন ফ্লোরে যাচ্ছে, প্রিন্স কেন আগে ফ্লোরে যেতে পারলো না। তোমরা অনেকেই জানতে চাইছো এবং এটা নিয়ে একটা ভিডিও কন্টেন্ট অনেকেই আমাকে তৈরি করতে বললে। তো আমি ভাবলাম যে একদম আজকের প্রথম ভিডিওটাতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। চলো আলোচনা করা যাক। এখনের এই ভিডিওটার পরে তোমাদের মধ্যে যাদের কনফিউশন আছে যে কেন প্রিন্স এত দেরিতে ফ্লোরে যাচ্ছে, এই কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি প্রিন্স নিয়ে সুপার এক্সাইটেড, কেননা প্রিন্স আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা। আর সেকেন্ড যে সিনেমাটা নিয়ে আমি অবশ্যই আশাবাদী আছি, সেই সিনেমাটার নাম হচ্ছে রাক্ষস। আমি চাই দুটো সিনেমাই বক্স অফিসে খুব ভালো পারফর্ম করুক। প্রিন্স 1 নম্বরে থাকলে দ্বিতীয় নম্বরে থাকুক রাক্ষস, আমি এরকমটা চাই। তো আমরা এই ভিডিওতে এখন রাক্ষস নিয়ে কথা বলছি। আমি বাকি সিনেমাগুলো নিয়ে অনেক বেশি জানিও না, আর আমি অনেক বেশি কথা বলতে খুব একটা ইন্টারেস্ট ফিলও করছি না, তাই আমি বলছি না। গতকাল আমরা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউ থেকে জানতে পারলাম, যে ইন্টারভিউটা এসে গেছে যমুনা টেলিভিশনে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে আমরা জানতে পারলাম যে ডিসেম্বর মাসের 10-11 তারিখ নাগাদ থেকে রাক্ষস কিন্তু ফ্লোরে চলে যাচ্ছে, অর্থাৎ শুটিং শুরু হয়ে যাচ্ছে রাক্ষসের। তাহলে প্রিন্স কেন 15-16 তারিখ থেকে শুরু হবে, এটাই তোমাদের প্রশ্ন। তো একটা জিনিস তোমরা ভেবে দেখেছো, সিয়াম আহমেদকে কতদিন মিডিয়ার সামনে দেখা যায় না? সিয়াম আহমেদ কিন্তু রাক্ষসের এই ক্যারেক্টারটার প্রিপারেশন, সেটা লুক প্রিপারেশন বলি বা তার চরিত্রটার মধ্যে ঢোকা বলি, এই পুরো ব্যাপারটা বিগত বেশ কয়েকটা দিন ধরে করছেন। যে কারণের জন্য রিসেন্ট টাইমে তাকে ক্যামেরার সামনে দেখতে পাওয়া যায়নি। তিনি একটা বড় সময় পেয়েছেন বা নিয়েছেন, যে তিনি ভালোভাবে দর্শকের সামনে আসতে চান। সিয়াম আহমেদ ওই সময়টা পেয়েছেন। মেগাস্টার শাকিব খান সময়টা পেয়েছেন কোথায়? মেগাস্টার শাকিব খান সোলজারের শ্যুট করছিলেন, তার সঙ্গে সঙ্গে টিভিসি করছিলেন। তারপরেই প্রিন্সের জন্য তাকে ফ্লোরে যেতে হবে। একজন মানুষকে যদি আমরা 12 থেকে 15টা দিন একটা লুক প্রিপারেশনে না দিই, তাহলে সেই লুকটা ম্যাজিক্যাল লুক কখনোই হতে পারে না। আর আমরা সবসময়ের জন্য চাই মেগাস্টার শাকিব খান মানেই আমাদের কাছে ম্যাজিক ঘটুক। তো মেগাস্টার শাকিব খান এই সময়টুকুনি নিয়েছেন, বা নিতে তো তাকে হবেই, কারণ প্রথম থেকেই ডিলে হচ্ছিল। সোলজার যে সময় ফ্লোরে যাওয়ার কথা ছিল সেই সময় যেতে পারেনি। সোলজার যে সময়টাতে কমপ্লিট হওয়ার কথা ছিল বা যে গতিতে কাজ এগোবার কথা ছিল সেখান থেকে ডিলে হচ্ছিল, যে কারণে প্রিন্স যে সময় ফ্লোরে যাবার কথা ছিল সেখান থেকে প্রিন্সও ডিলে হয়েছে। তাই পুরো ব্যাপারটাই একটু একটু করে ডিলে হতে 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 ফাইনালি জানতে পারা যাচ্ছে যে ডিসেম্বর মাসের 15-16 তারিখ নাগাদ প্রিন্স ফ্লোরে চলে যাবে। তার ঠিক 2-3 দিন আগে মেগাস্টার শাকিব খান প্রিন্সের জন্য লুক সেট করবেন এবং পোস্টার শ্যুট করবেন। তাই মূলত প্রিন্স এই যে ডিসেম্বর মাসের 15-16 তারিখ নাগাদ ফ্লোরে যাচ্ছে, এটাই তার অন্যতম কারণ, যে মেগাস্টার শাকিব খান লুক প্রিপারেশন নিচ্ছেন, ক্যারেক্টারটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবং এই ফাঁকে প্রিন্স টিমও তাদের প্রি প্রোডাকশন আরও মজবুত করে নিচ্ছে। যত সময় পাবে তত টেবিল ওয়ার্ক ভালো হবে। সো এটা নিয়ে আমরা অনেক বেশি না চিন্তা করি যে প্রিন্স সবার শেষে কেন ফ্লোরে গেল। আমাদের চিন্তা থাকবে এটা, বা আমাদের চাওয়া থাকবে এটা, সব সিনেমাগুলোর থেকে প্রিন্স যেন ভালো হয়, প্রিন্সের মধ্যে যেন এক্সট্রা অর্ডিনারি দর্শক ফিল করতে পারে যে এই ফিল্মটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি মেটেরিয়ালস আছে। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।